বন্ধুরা, আমি এখন হাইওয়ে রোডে রয়েছি। কামারখালী ব্রিজের নিচে থেকে বাজার পর্যন্ত রোড যে স্ট্যান্ড রয়েছে, কামারখালী স্ট্যান্ড, সেই পর্যন্ত যাব। বন্ধুরা, এই যে বাম পাশে যে রাস্তাটি রয়েছে, এটা বাইপাস হয়ে নিশ্চিন্তপুর দিকে চলে গিয়েছে। তা বন্ধুরা, দুই পাশের যে গাছপালা রয়েছে, অনেক সুন্দর সারি সারি গাছ। বিশ্ব রোডটি মোটামুটি এখানে কিছুটা কাজ করা হয়েছে, আগে অনেকটাই ভাঙাচোরা ছিল। বন্ধুরা, সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখন টোল অফিস এখানে চলে আসছে। সামনে ছোট ছোট তিনটা ওভার ব্রেকার রয়েছে, ওই পাশেও রয়েছে। বন্ধুরা, এখন ওভার ব্রেকার এর পরেই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কামারখালীর যে টোল অফিস। এত বছর হয়ে গেল তবুও টোল নিচ্ছে, কেন নিচ্ছে, কি কারণে নিচ্ছে জানি না। একবারে ওই পাশে ছিল তখন তো মোটামুটি একটা জায়গা ছিল, বেশ অনেকটা জায়গা জুড়ে আসা যাওয়া যাইতো। এখন দেখেন দুইটা তিনটা গাড়ি তাই তো আটকে যাচ্ছে। তাইলে বুঝেন ঈদের সময় কতটা যানজট হবে। জানি না এখানে টোল ব্রিজটা এখানে, টোলের অফিসটা এখানে আনলো কেন। তা যাই হোক, এটা কর্তৃপক্ষই ভালো জানে। আমি জাস্ট দেখানোর দরকার দেখছি। এবং বিশ্ব রোড দিয়ে এই পাশ দিয়ে টোলের এই পাশ দিয়ে আমি কোনো মতো কেটে সামনের দিকে বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, তা সামনে যে যে জায়গাটা এক্সপ্লোর করবো, অর্থাৎ কামারখালী পর্যন্ত যেতে যেতে যা কিছু দেখা যায় আপনাদের চারিপাশটা দেখাচ্ছি। বন্ধুরা, অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তবে শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য, আর ফলো দিয়ে বন্ধুরা পাশেই থাকবেন। আমি এখন আছি, এটা মধুখালীর মধ্যে পড়েছে, এটা ফরিদপুর মধুখালীর ভিতরে এই জায়গাটা। তা কামারখালী আর একটু দূর গেলেই সামনে একটা পাবেন, একটা মিল পাবেন, যেটা হচ্ছে কামারখালীর বাজারের আগেই। এটা গার্মেন্টস টেক্সটাইল মিল করার ছিল। এই ডান পাশের দিকে এই জায়গাটা রাখছে, এখন কি করবে খালি জায়গায় জানি না। তবে সামনে একটা গার্মেন্টস রয়েছে, সেটা আপনাদের দেখায়। গার্মেন্টস না, সরি, টেক্সটাইল মিল। তাই এই পাশে সামনে অল্প একটু এগোলেই বন্ধুরা আপনাদের মাঝে বিভিন্ন জায়গা, রোড ঘাট পথ তুলে ধরি। এই পাশে একটা, বাম পাশে একটা রাস্তা চলে গেছে, এই পাশ থেকে গ্রামের ভিতরে যে যাওয়া যায়, প্লাস নদীর দিকে যে জায়গাটির কথা বলছিলাম, যে এই পাশে আগে জানাতাম যে এখানে হয়তো টেক্সটাইল গার্মেন্টস হবে, কিন্তু পরে আর কি হবে সেটা সম্বন্ধে আর জানা যায় নাই। বন্ধুরা, সামনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা কামারখালী ঢুকতেই বাজারের আগেই যে মিলটা রয়েছে, প্রায় আরো সামনে ওই পাশে আরেকটা মিল আছে কামারখালীর, সেটা হচ্ছে গিয়ে ইসির ওই দিকে, বাজারেরও সাইডের সামনের দিকে। তা বন্ধুরা, সামনে আরেকটু এগোলেই এই যে এই পাশটা একটা বট গাছ রয়েছে রাস্তার, তারই বাম পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে, এই পাশ দিয়ে আপনারা ভিতরে ডুমাইনের ভিতরে চলে যাওয়ার একটা রাস্তা রয়েছে। এই পাশ দিয়ে ডুমাইন চলে যাওয়া যায়। বন্ধুরা, তা আসবেন সময় করে এইদিকে, যখন আশপাশে যাওয়ার দরকার হয় জায়গাগুলো আমি বলে দিলাম আর কি। সামনে আগে যে বিটের যে টোলটা অফিস ছিল, সেটা কিন্তু সামনেই ছিল বন্ধুরা, সেটা বর্তমানে পিছনের দিকে চলে গিয়েছে। তা আমার মনে হয় এখানেই আগে এই ভালো ছিল, টোল অফিসটা এখানেই ভালো ছিল, জায়গার আশপাশে অনেকটা ছিল। কিন্তু পিছনে যে টোল অফিসটা ফেলে আসলাম, বর্তমান যে নতুন নির্ধারিত জায়গা, সেটার থেকে দেখেন সামনের জায়গাটা কিরকম ছিল, সেটাও আপনাদেরকে একটু দেখাই। বন্ধুরা, আমি চলে আসছি প্রায় সাবেক, অর্থাৎ আগের যে টোল অফিসটা ছিল এই পাশেই। দেখেন চারপাশে কিন্তু মোটামুটি বেশ বিস্তৃত জায়গা রয়েছে, এই পাশ দিয়ে বেরোনো যেত, কিন্তু পিছনের জায়গাটা আর একটু করার দরকার ছিল আর কি। তা বন্ধুরা, এটা কর্তৃপক্ষের বিষয়, তারা তা ভালো জানেন। তা আমি এখানে আসছি পুরানো যে টোল অফিস, আর এই বাম পাশ দিয়ে কামারখালী গ্রামের ভিতরে ঢুকে যাওয়ার একটা রাস্তা আছে, আর এদিক ডান পাশ দিয়ে ওই পাশ দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে কামারখালী বাজারের ভিতরে। বন্ধুরা, আমি এখন কামারখালী বাজার পর্যন্ত দেখাবো। পরবর্তীতে এই কামারখালী বাজারের যে একটা ভিউ রয়েছে, সেটাও আপনাদেরকে পরবর্তী নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এই পাশে দুইটা পুকুরের মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে কামারখালী গ্রামের ভিতরে। বন্ধুরা, আর অল্প একটু সামনে এগুলোই কামারখালী ঢুকতে আর একটা তেল পাম্প পাবেন, সেটা কিন্তু অল্প একটু এই মোড়টা ঘুরলেই পাবেন। মোড়টা ঘোরার পরেই কামারখালী যে তেল পাম্পটা রয়েছে, আসলে চারপাশটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখন মোটামুটি। এই পাশে আরো বড় বড় গাছ ছিল, সেগুলো এখন কেটে দিয়েছে, যার কারণে এই সাইডটা একটু ফাঁকা হয়ে গেছে। এই যে বলতে বলতে চলে এসেছি বন্ধুরা, প্রায় কামারখালী ইসের কাছেই, পাম্পের কাছে। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, আমার একটু তেল নেওয়ার দরকার আছে, কারণ তেল তো এখন দিচ্ছে না, একেবারে সেই ম্যাপে দিচ্ছে। কিছু দূর যাওয়ার পরে তেল দেখেন বাস টাস দিয়ে রাখছে। তবু আমাকে যেতে হবে, কিছুটা তেল সংগ্রহ করতে হবে, তা না হলে তো আবার ব্যাক যাওয়া কষ্ট। কারণ এক জায়গা থেকে যতটুক তেল পাওয়া যাচ্ছে অতটুক তেলে আসলে চলে না। বাংলাদেশে কোনো কিছুর যদি সমস্যার কথা শুনতে পারে, তাহলে দেখবেন যে সেটা নিয়ে অনেক বিকট একটা সমস্যা তৈরি হয়ে যায়। এটাই বাংলাদেশের অবস্থা। তা বন্ধুরা, আমি কিন্তু প্রায় কাছাকাছি তেল নিয়ে এখন পাম্পের থেকে বাজারের কাছে, স্ট্যান্ডের কাছে চলে আসছি। কামারখালী এটা স্ট্যান্ড বলে। এই পাশ দিয়েই
কামারখালীর বিভিন্ন দিকে যাওয়া যায়, বাজারের ভিতরে যাওয়া যায়। আর সোজাসুজি আমি যে পিছনের দিকে থেকে আসলাম, ওটা মাগুরা ডিস্ট্রিক্টের ভিতর দিয়ে থেকে, অর্থাৎ এই পাশের দিকে আসছি, অর্থাৎ সামনে যাচ্ছে ঢাকা অভিমুখে। তা বন্ধুরা, এই তো কামারখালী ব্রিজ পার হয়ে আমরা কামারখালী বাজারের যে রেড স্ট্যান্ড সেই পর্যন্ত চলে আসছি বন্ধুরা। আর এই যে বাম পাশে একদিকে হেফজোখানা মাদ্রাসার দিকে যাওয়ার একটা রাস্তা রয়েছে, ওই সামনে একটা হেফজোখানা এবং মাদ্রাসা রয়েছে, বিশাল একটা মাদ্রাসা। বন্ধুরা, মোটামুটি কামারখালীর আশপাশ দিয়ে এবং বাজারের সাইডটাও একটু দেখিয়ে দিলাম এই রোড টিভির সঙ্গে। তা বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর কথার এবং বলার মাঝে অনেক কিছু ভুল ত্রুটি থাকলে সেটা অবশ্যই বন্ধুরা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক কিছু তো ভুল ভ্রান্তি হয়েই যায়। তা আমি এখন কামারখালী যে স্ট্যান্ড, অর্থাৎ যাত্রী ছাউনি যে স্ট্যান্ড, যাত্রী ছাউনি এই স্ট্যান্ডটা এইখানেই, এইটাই পর্যন্ত শেষ করে দিচ্ছি। পরবর্তীতে বাজারের একটা ভিডিও আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো, যদি আপনারা চান অবশ্যই আরো সুন্দর করে দেখানোর চেষ্টা করবো পরবর্তীতে। এই ছিল মোটামুটি চারপাশের পরিবেশ পরিস্থিতি বন্ধুরা। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।